শোনাবো, তোমার মন খারাপ কেন জান? এমনি তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি সোনা আমার? বাল আমার সেই জন্য লয় গো, এমনি মন খারাপ। এমনি কেন মন খারাপ হবে সোনা আমার? আমি তো তোমার স্বামী, মন খারাপ কিসের হবে তোমার? তোমার এই বইয়ের জন্য আমার মনটা কেমন করছে। একবার তাকাও সোনা, আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না, ওর বুগলে চুল কাটাকে আমি টেনে উপড়িয়ে দেবো রে। তুই ভাবছিস কি? খবরদার মন খারাপ করিস না। ও মাগিকে এতদিন নিয়ে আমি সংসার করেছি, এই ওর বাপের সৌভাগ্য। কি হলো হে? শুভ কাজে বাধা দিতে চলে এলা? বেরু হ্যাঁ কপালে চুদা হবে, একটা বিবেক করে কাজ কর তুই। কেন সব জেনে শুনে আবার ঢং মারাইছো নাকি তুমি? হবে, তুমি এটা গেলে হরাম করে বাড়ি ঢুকলি কেন? তোর সাথে আমার কথা কি হয়েছিল? তুমি বলেছিলে জায়গা কিনে টিনের ঘর করে রেডি করে রেখে দেবো, কই কোথায় ঘর রেখেছো তুমি? বুকা চুদা, তুই আসার আগে আমাকে জানাবি তো? না হরাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে? আমার বইয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে আমি বাড়ি চললাম। আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে লিয়ে পালানো হবে না মালটাকে, ওই জন্য আমি লিয়ে পালিয়ে এলাম। তো একবার তো ফোন করতে পারতিল আমাকে। মোবাইল আছে আমার কাছে, তাই ফোন করবো কেন বে? তোকে যেটা আমি নোকিয়া মোবাইল কিনে দিলাম, মোবাইলটা কি করলি বে? বাল আমার যখন আমি বাড়ি থেকে রাগ করে পালাই তখন আমার কাছে পয়সা ছিল, মোবাইলটা বেচেই তুমি পালিয়ে গেলাম। তা জায়গা ফাঁকা কিনেছো বুকা চুদা আমার রাগে পুরুষ মোবাইল বেচে বাড়ি থেকে পালাবে। এই যে জায়গা বেচে সে এখন বাড়িতে নাইবে, সে দুদিন পরে আসবে। তাহলে এই ঘরে থাকবো আমি। কি ব্যাপার কি রে, শাটার খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বাবালে শাশুড়ি দল বললি চলে এসো। আনবো না ফেদা কুকুর ব্যাটা। হাগো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই জামাই কিছুটা বুড়ো, চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচোদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তুই বাপের মেয়ে নাকি বে, তাই ফেরত দিয়ে আসবো? হ্যাঁ বে, তোকে সাহস কে দিল এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো কে? কি বাসে চাপা জমাই রে, কি লড়তে চাপা জমাই রে? জোয়ান কে পাতা কুকু, আমি তোকে সাহস দিয়েছি? মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা, বাবাকে বলবো। এক কথা কুকুর বেটা, কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতেছিল, দেখি ক্লাবে বিচার হইলো। এই বাপ ভাতারি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওকে আফগান্ডু, ওকে মেয়েটাকে কে দিয়ে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছিস কেন বে গুদমানি ভাই? আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস তো। মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তুই কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন সেই জন্য বলতে আইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছ, ডানা পাগলা ছাড়িয়ে দেবো কিনা দেখবি দেখবি। এই ছেলে, তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পালাবে নাহলে লাত মেরে সবাই কলজি ফাটিয়ে দেবো। কাকে এর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়ে আইছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়ে আইছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমিকার কথা তবে হয়ে গেছে, কোনো এসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে গরম পানিতে ধুইলেছে মনে। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ওই 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা, কি বইতে রে? তুই কার গালের গো, কার গালে লাগিয়ে দিছিস রে? হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলিলো। বৌমা, ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিচ্ছেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? তোমাকে ভাতারকেই তো মানে না, শ্বশুরকে আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো, ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নেই মানে? তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেতে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে পাতা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামাইতে? শুইলে বাচ্চা পারবি তো? তোর কাছে আমি শুভ নালো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবিটা আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলো কি হচ্ছে তাইলে? বই শালো, কি বলো? কেলামো মারাছিস নাকি লাইবে? তখন আগে ও গাল দিবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে হে। ও তো 3 বার ভাতার পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটা কি হবে? 3 বার তোমার কারণে এই ভাতার পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাইলে তো সদবোধ হয়ে যাবে, আর ঝগড়া হাসান্তে হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবো না? কিন্তু ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুরিটা তাইলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না ওর। আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, মানা করো। গো বৌমা, কথাটা ভালো করে শোনো নাকি আমার? বলো কি বলবে বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে, হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়িতেই থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা?
চুপ লয়ে বাবা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম। এ মা তুই চুপ কর, কি বলে আমি শুনি। ঝগড়া অশান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই। একবারে দুজনে থাকলে তো সেই চুলছিনাছি হবে রাত দিন। তার মানে ও এক জায়গায় থাকবে, ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো। বিটি তোমার ছোটবেলা থেকেই কপাল পোড়া, ও তো ভাগ্যটাই পোড়া। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে এসে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজে যা ভালো বুঝে তাই করে। কারো কথা শোনে না, কারো কথা শোনে না, এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাগাবে দিয়ে বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম, ঠিক আছে? কারোর সাথে ঝগড়া শান্তি করবি না। না না, আমার খেয়ে দিয়ে কাজ নেই তো, আমি লোকের সাথে ঝগড়া করে দিয়ে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে যাবে তাড়াতাড়ি। ওগো বৌমা, আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি, ঠিক আছে? খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবে না। ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যা যা যা, এখন বাইরে যা, এখন মুখ পানে তাকাই না বাবা, আইবে তারপরে কোনো কথা, যা বাইরে যা এখন। জেনে শুনি অন্যায় করলা বাপ, শোনা আমার, জেনে শুনি অন্যায় করলা তুমি। চুরি কারো বুকের পাটা বলে হারি যায়, হাত ধরে চলে এলো ওর সাথে। ছি 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 ছি, দেখছি তাই বড় ছেলে থাকতে আমার স্বামীটাকেই দেখতে পেলি, হা চুরি। ভাই ভাই ছড়ি ছড়ি করছিস কেন রে? ভালো মেয়ে রে, ওকে গাল দিই না বলা। কত ভালো মেয়ে এসে আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে এখান থেকে যা। বাবালো বাবালো, যা রে বানা, যা না। থাক, তোর মা গেলি সুখেই থাক। আরে এই ভাই ভাতারি, চাচা ভাতারি, বাবা মানা করে গেল ঝগড়া করতে। আর না পাকা মারাছি নাকি তুই ভাই ভাতারির বেটা দেখ গা। মায়ের দেখ খান থেকে পালালো আমার চোখের সামনে থেকে। হ্যালো, এটা আমার বাপের বাড়ি, এটা থাকবো আমি। মা আমি গো বেটা কুকুর বেটা, তোকে ভালোবেসে আমার জীবনটাকে তুই শেষ করে দিলি। তুই খান কি, তোর মা খান কি, তোর বাপ বারো বৈধ। খবরদার আর বাপকে গাল দেবো না, আমার বাপকে গাল দেবো না জামাই। হ্যালো চাপা গুদি, তা তোর বিটিকে মানা কর, কিভাবে গাল দিছিস? গাল দিবে তোরা চাপা গুদির বেটা, গাল দিবে না তো তুই করলি কেন? গাল ভেঙে দেবো দুজনের খুলে, মাথা গরম করলে পারে। ভাঙ্গা আই দাদা কুকুর গাল ভাঙ্গাই। ওই মাকে তো একটা গাল দিয়ে দেখ, তো সারা কাপড় ছিঁড়ে দেবো দেখ আমি। কাপড় ছিঁড়ে দেবা? হ্যাঁ, কাপড় কি তুমি জানিয়া খুলে দিতে পারি আমি, দেখবে খুলে বার। তাহলে খুল দাদা কুকুর বেটা খুল। চলো খান কি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই খান কি বেটা দেখ গা। আমার গো বাবা রে, মেরে দিলে আমাকে, মেরে দিলে রে। ও মা গো বাবা রে, বুকের হাড়কাটা ভেঙে দিলে মা। তো কি দাদা কুকুর বেটা, মা আমি করে তুই কি লড়ি চাপা রে, এইভাবে আমার বিটিকে মেরে বুকের হাড় ভেঙে দিলে? লিজালো, তোর বিটিকে আমার চোখের সামনে থেকে নিলি, গাল ভেঙে দেবো দুই মা বেঁচে পুনে আবার। ও মা গো বাবা রে, লেগেছে মা বুকে তোর? মা কি জানে মারলি রে বাবা রে। ও তখন মারবেই, ও নতুন মা পেয়েছে, সাপের 5 পোয়া দেখেছে, ও তখন মারবেই। ও আমার মা হচ্ছে খানকির বিটি, ও আমার বউ ছিল। তোর মাই রে ওটা, খানকির বেটা। তুই খানকির বিটি দাদা। মাং মারানি বিটি দেখে কিছু বলা হয় না বলি না, দিন দিন আশকদ্দা বেড়ে যায়। তোর আশকদ্দাটা তো কম লয় রে, তুই বিয়ে করলি রে? বেশ করেছি, বিয়ে করেছি, যা পারবি তাই করলি কামানা, যা। উঠাই মা, ওখান থেকে উঠি আয়। ও মা মেঘ ফাটা কুকুর বেটা বার বেরিয়ে উঠেছে, ও খুদার মারে পড়বে, ও বিধির মারে পড়বি, খুদার মারে পড়বি, যাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্ছলে পয় মালে যাবি। যাবো যাবো মারা, তোমাকে বেশি বলতে হবে না, যাও এখান থেকে। থাক, সুখেই থাক। উঠ উঠ, ওখান থেকে উঠ, কাঁদিস না, উঠ। দাদা কুকুর বেটা, মা আমি কোথায় এইভাবে মারলি, তুই মরবি, তুই যাবি। পালালো চ্যাংড়া বাসানি, ভাই ভাতাই আমার কাছ থেকে। ভাই ভাতারির বেটা, মেরে বুকের হাড়টাকে ভেঙে দিলি ভাই ভাতারির বেটা। পালালো, নালে তোর পাকানে চুল শুধু উপড়িয়ে দেবো। আচ্ছা ফাটা কুকুর বেটা, মা মেঘে জমাই তুই। আবার মারবো, গাল দিলে আবার মারবো। পালি আয় বাইরে আয়, এখন সে আসুক তারপর তার হচ্ছে। কাঁদিস না, আয়, খুদার মারে পড়বে একদিনও। হ্যাঁ শোনা আমার জান, বলো তোমার ওই বউটার কবার বিয়ে হয়েছিল? কি গো, কবার বিয়ে হয়েছিল? আমাকে নিয়ে 3টে। সেই জন্যই ও ছুরির কপালে আজকে তো দুঃখ। কেন আমার জান এরকম কথা বলছো কেন? দেখো মাথার উপরে ভগবান আছে, কেউ কাউকে কাঁদাইলে তাকেও কাঁদতে হয়। এ ওরা ফালতু কথা, কথা বাদে। ফালতু লাই গো, ফালতু লাই। ও আজ কোন যাও, কোন দেখা যাবে, কোনো সব কথা ভেবে কোনো লাভ হবে না। তোমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে? আমি যদি ভাত চাপাই দিয়ে তুমি বসো। তরকারি কি খাবে, কি কি রাখবো কি বলো? তুমি পারবে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। না পারো তো চলো, আমি শুধু হাতে পাতে রাখবো। তাহলে এসো, চলো।